Good morning, my dear student. Everybody, how are you? I am also fine. My dear student, today I will teach you class 3. My dear student, you know that I am a teacher of Culprit Public School and College, Bogra. My name is Sujan Rai, Assistant Teacher, Culprit Public School and College, Bogra. My dear student, please, প্রত্যেকেই তোমরা তোমাদের ক্লাস 3 ইংলিশ ফর টুডে ক্লাস 3 ইংলিশ ফর টুডে বইটি সঙ্গে রাখবে এবং বইয়ের পাশাপাশি কলম খাতা পেন্সিল অবশ্যই রাখবে। আজকে তোমাদের যে বিষয়ে ক্লাস নেব তা হচ্ছে ইউনিট 30 টপিকস punctuation and capital letters, punctuation marks and capital letters. এই পাঠে বা এটি অধ্যয়ন করার পর তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে able to learn word meaning, তোমরা ওয়ার্ড মিনিং শিখতে সক্ষম হবে। তারপর able to write punctuation mark, তোমরা পাংচুয়েশন মার্ক লিখতে পারবে। পাশাপাশি able to write question and answer, পাশাপাশি তোমরা নিজেরা কোশ্চেন করতে পারবে এবং নিজেরাই অ্যানসার দিতে পারবে। সর্বশেষ যেটা তোমরা শিখতে পারবে ট্রু অর ফলস, কোনটি সত্য কোনটি মিথ্যা তোমরা সেটা নির্ণয় করতে পারবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো প্রথম আজকের যে পাঠের শিরোনাম তা হচ্ছে পাংচুয়েশন। আসলে পাংচুয়েশন সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। তোমরা ভাই করে দেখতে পাচ্ছ পাংচুয়েশন কাকে বলে, আমরা হোয়াট ইজ পাংচুয়েশন তোমাদের পরীক্ষায় থাকতে পারে। আমরা এটা এখন শিখব। মনের ভাব ভাষাতে সুস্পষ্টভাবে ব্যক্ত করার জন্য সেন্টেন্স এর মধ্যে বা শেষে বিশেষ কিছু চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়। এই চিহ্নগুলোকে পাংচুয়েশন মার্ক বা বিরাম চিহ্ন বলে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা এটা সুন্দর করে খাতায় লিখে নেবে। আমরা আজকে এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই আমাদের ইংলিশ ফর টুডে বইটি বের করেছ। তোমরা দেখো আমার হাতে একটি বই দেখতে পাচ্ছ, ইউনিট 30 আর নিচে দেখতে পাচ্ছ। এই বইটা তোমরা বের করবে, আমি তোমাদের একটা পাঠ করাবো। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে কিন্তু অনেক সময় লাগবে। তোমরা সবাই ধৈর্য সহকারে এটা পড়বে এবং শুনবে এবং দেখবে, ঠিক আছে? তাহলে আজকের টপিকস পাংচুয়েশন এন্ড ক্যাপিটাল লেটার্স, রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। ইট ইজ সানডে মর্নিং। আজ বা ইয়ে হয় রবিবারের সকাল। রিয়া অ্যান্ড মাসু আর অ্যাট স্কুল, রিয়া এবং মাসু হয় স্কুলে। দে আর ইন দ্য স্কুল ইয়ার্ড উইথ দেয়ার টিচার্স, মিস্টার মাহবুব অ্যান্ড মিসেস ফারিয়া। তারা স্কুলের উঠানে তাদের শিক্ষকদের সঙ্গে, শিক্ষকদের নাম কি? একজন নাম হচ্ছে মাহবুব এবং জনাব মাহবুব
এবং মিসেস ফারিয়া। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের বলেছি যে এটা পড়ে তোমরা ওয়ার্ড মিনিং শিখতে পারবে। আমি এখানে কিছু ওয়ার্ড মিনিং শিখবো। হ্যাঁ, তোমরা জানো সানডে মানে, বলতে পারো সানডে মানে কি? সানডে মানে রবিবার। মর্নিং মানে তো জানো সকাল, প্রথমে তোমাদের বলেছে। স্কুল মানে বিদ্যালয় জানো। ডে মানে তারা, ডে মানে তারা। তারপর রয়েছে ইয়ার মানে উঠান, উইথ মানে সাথে। হ্যাঁ, মাহবুব মানে মিস্টার মাহবুব, মিসেস ফারিয়া জনাব ফারিয়া। তো ওকে, অ্যাক্টিভিটি এ আমরা এইমাত্র শেষ করলাম। এরপর আমরা শিখব প্রত্যেক লাইনে কিভাবে পাংচুয়েশন মার্ক আমরা ব্যবহার করতে পারবো। ব্যবহার করতে পারবো। তো অ্যাক্টিভিটি বি, ফাইন্ড দ্য ওয়ার্ডস উইথ ক্যাপিটাল লিটার্স ইন অ্যাক্টিভিটি এ। তোমাদের এটা পড়ার পর পড়ার পর ফাইন্ড করতে বলছে ওয়ার্ড এন্ড ক্যাপিটাল লিটার। কোনগুলো ক্যাপিটাল লিটার অর্থাৎ বড় হাতের অক্ষর এ আন্ডারলাইন দেন, তাদের কি করো? আন্ডারলাইন করো। কলম দিয়ে বা পেন্সিল দিয়ে যেগুলো ওয়ার্ড বড় হাতের অক্ষর সেগুলো তোমরা আন্ডারলাইন করবে। যেমন ইট, সাপ, সামনে প্রথম অক্ষর এস, এইভাবে। রিয়া, মাসুকের এম, দে এর টি, হ্যাঁ, তারপরে হচ্ছে মিস্টারের এম, মাহবুবের এম, এবং মিসেসের এম, এবং ফারিয়ার এম। এগুলো আমি যেগুলো বললাম এগুলো সম্পূর্ণ বা সবগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার। আমরা নেক্সটে যাব অ্যাক্টিভিটি সি। অ্যাক্টিভিটি সিতে যাব আমরা এখন। প্লিজ, আসলে তোমরা প্রত্যেকে বই বের করেছ, আমি এটা আমার খুলে রাখবো। খুলে রাখবো, এরপর তোমরা প্রত্যেকে খাতা বের করবে। My dear student, সিতে রয়েছে correct the sentence. Then write then your exercise book. Correct the sentence, বাক্যটি সঠিক করো, দেন রাইট, দেন তারপর লেখো তাদেরকে ইংলিশ এক্সারসাইজ বুক। আচ্ছা দেখো, প্রথমে একটা এক্সাম্পল আছে, টুডে ইজ মানডে। তাহলে টুডে ইজ মানডে, আমরা ডাইরেক্ট 1 নম্বরে যাব। তোমাদের এক্সারসাইজ বুকে রয়েছে কি রয়েছে? মে মাই নেম ইজ রাখি। তাহলে দেখো এরকম রয়েছে, মাই নেম ইজ রাখি। প্রথমে আমি বলেছি পাংচুয়েশন বা ক্যাপিটাল লেটার কি। তাহলে দেখো এখানে কোনো পাংচুয়েশন মার্ক দেওয়া নেই। হ্যাঁ, তোমাদের প্রথমে বলেছি বক্তার মনের ভাব সুস্পষ্টভাবে ব্যক্ত করার জন্য সেন্টেন্সের মাঝে বা শেষে কিছু সাহিত্যিক চিহ্ন ব্যবহার করে, সেটা হচ্ছে পাংচুয়েশন মার্ক। তাহলে এখানে কিন্তু কোনো কিছু দেওয়া নেই। এবং আরেকটা জিনিস মনে রাখবে সবসময়,
পাংচুয়েশন মার্ক যে ইংলিশ প্রত্যেক লাইনের প্রথম অক্ষর অবশ্যই কি হবে ক্যাপিটাল লেটার হবে কি হবে ক্যাপিটাল লেটার হবে আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে কোনো প্রপার নাউন বা কোনো নামের প্রথম অক্ষর কি হয় বড় হাতের হয় তো ঠিক আছে দেখো মাই নেম ইজ রাহুল তোমাদের প্রথমে বলছি প্রথম অক্ষর বা প্রথম লেটার কি হয় বড় হাতের হয় তাহলে এখানে অবশ্যই হবে এমটা কি হবে অ্যান্সার এরকম হবে হ্যাঁ মাই নেম ইজ রাতুল রাতুল একজন ব্যক্তির নাম এটা অবশ্যই কি হবে বড় হাতের হবে মাই নেম ইজ রাতুল 2 নম্বরটা হয়েছে কি হয়েছে মাই সিস্টার নেম ইজ সিমিতা ঠিক তারপর হচ্ছে মিস সালমা ইজ আওয়ার টিচার মিস সালমা সুগার হবে মিস সালমা ইজ দেখো এখানে কোনো আমি পাংচুয়েশন মার্ক দেইনি এবং ক্যাপিটাল লেটার ব্যবহার করি তোমাদের প্রথমেই বলেছি যে অবশ্যই কোনো প্রথম সেন্টেন্সের প্রথম অক্ষর কী হবে অবশ্যই বড় হাতের হবে তাই না তাহলে কী করতে হবে প্রথমে এমটা বড় হতে হবে MIS মিস সালমা এটা একটা নাম সালমা ইজ আওয়ার টিচার হ্যাঁ এইভাবে পরেরটা হবে আমি আগে লিখে দিচ্ছি না I don't have school tomorrow is Friday শেষেরটা লিখে দেবো আমি তাহলে কি tomorrow is Friday tomorrow is fine my student answer এরকম হবে তাহলে tomorrow is fine তাহলে কি হবে বড় হাতের হবে is এই এফটা কি হবে বড় হাতের হবে ওকে অবশ্যই খাতায় উঠে নিবে এরপর যে বিষয়টা তোমাদের সঙ্গে আলোচনা হবে রাইট ট্রু অর ফলস রাইট ট্রু অর ফলস My dear student, I think everybody open your books. আচ্ছা আমরা এখন শিখব হচ্ছে কি হবে সত্য মিথ্যা আমরা যাচাই করব My dear student, everybody তোমরা সবাই উঠে নিয়েছো আমরা এখন শিখব রাইট ট্রু অর ফলস কিভাবে আমরা নাম্বার
write to or false beside the following statements. Beside the statements give answer conclusion. Right, true or false beside the following statement. তো তোমরা নিশ্চয় বইটা পড়েছ। এক নম্বরে যদি আমি দেই তাহলে দেখো আচ্ছা টুডে it is Sunday. তাহলে দেখো it is Sunday. It is Sunday. আমরা আগে লিখে নেব সবগুলো। B number Ria and Mashuk are at home. Mashuk Ria and Mashuk are at home. C number बेसिकली लिखने को इसका नाम इलेक्ट्रिशियन আর একটা লিখব বেশি লিখব না লাস্ট there are 3 people in the school year. There are 3 people. There are 3 people in the school. In school. Yes. একটা লিখে নিয়ে আসতে হবে তো নেক্সট ক্লাস লিখব তো মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা জানো যে পরীক্ষায় কিন্তু রাইট ট্রু অর ফলস beside the following statement তাহলে দেখো তো নিশ্চয় it is Sunday প্রথম তোমাদের যে এক্সারসাইজ বইটি রয়েছে প্রথমেই রয়েছে it is Sunday তাহলে কি আসলে এটা আজ হয় রবিবার তাহলে অ্যান্সার লিখবা ট্রু TRUE হ্যাঁ কি লিখবে ট্রু লিখবে কারণ হয় রবিবার পরেরটা রিয়া আর মাসু আর at home আর at ফলস কারণ রিয়া এবং মাসু হয় বাড়িতে তাই স্কুল ইয়ার তাহলে কি হবে আমার শুধু ফলস লিখবে হচ্ছে ফলস মাহবুব মিস্টার মাহবুব ইজ এ টিচার হ্যাঁ মাহবুব শিক্ষক তাহলে কি হবে ট্রু নেক্সট অবশেষ দেয়ার আর 3 পিপলস ইন দ্য স্কুল ইয়ার আসলে এটা ফলস কারণ স্কুল উঠনে 3 জন লোক ছিল স্যার তাহলে কি হবে এটা ফলস
মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এই প্রশ্নগুলো খাতায় সুন্দর করে লিখে নিয়েছো এবং এগুলো বাসায় বারবার বেশি বেশি করে পড়বে। এগুলো সুন্দর করে খাতায় উঠে নেবে। আর নিচে উঠে নিয়েছ, বারবার আমি এটা তোমাদের পড়ে দেয়। ইট ইজ সানডে, এটি হবে শুরু হবে। রিয়া অ্যান্ড মাসুক আর অ্যাট হোম। ফলস, মিস্টার মাহবুব ইজ এ টিচার। মিস্টার মাহবুব ইজ এ টিচার। ট্রু, দেয়ার আর 3 people in the school here. There are 3 people in the school here. তাহলে কি হবে এটা? এটা হবে false, এটা হবে false. নেক্সট আমরা আরেকটা জিনিস শিখব, A column B column. A column B column, অর্থাৎ ম্যাচ দ্য ওয়ার্ড column A with their meanings at the mention in column B. হ্যাঁ, তো তোমাদের অবশ্যই কিন্তু এক্সারসাইজের যে গল্প যে গল্পটা রয়েছে এটা কিন্তু সুন্দর করে ক্লিক করতে হবে, রিডিং বারবার বাসায় পড়তে হবে, কারণ ওইটা না পারলে তুমি এগুলো উত্তর দিতে পারবে না। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা শিখবো, এখন শিখবো আমরা কিভাবে এ কলাম বি কলামের অ্যান্সার আমরা লিখবো। এগুলো ম্যাচিং ওয়ার্ড, কি বলা হয়? ম্যাচিং ওয়ার্ড। ম্যাচিং ওয়ার্ড। আমরা এখন যেটা করবো স্কুল, স্কুল বি নম্বর রয়েছে ইয়ার, ইয়ার তৃতীয় নম্বর রয়েছে উইথ, উইথ দুই নম্বর রয়েছে তাহলে যদি এগুলো যদি নাম্বার থাকে তাহলে অবশ্যই এর পাশে বা সাইডে কি করতে হবে? নাম্বার দিতে হবে। যেমন স্কুল, তাহলে এখান থেকে এমন একটা শব্দ এমন একটা সেন্টেন্স দিতে হবে যেন এর সঙ্গে মিল হয়। তাহলে কি হবে? স্কুল অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউট। তাহলে কি হবে? অ্যান্ড educational institute. Educational institution. তারপর ইয়ার, তাহলে কি হবে? ইয়ার and open place, কি হবে? and open place with accompanied by, accompanied by, আমি বলে দেবো টিচার, a person who is a person
mushroom who teaches student or teaching student. My dear student, আমরা আজকে চারটে শিখব। মেসিং ওয়ার্ড থাকবে বা ওয়ার্ড মিনিং, তাহলে স্কুল অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন। স্কুল শব্দের অর্থ বিদ্যালয়, এটি শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠান। ইয়ার্ড, ইয়ার্ড মানে উঠান, তোমরা জানো ইয়ার্ড মানে উঠান এবং এটা একটা কি খোলা জায়গা। অ্যান ওপেন প্লেস। উইথ, উইথ মানে সাথে, এটা একটা প্রিপোজিশন। এখন পানির বাই, যার অর্থ হচ্ছে সঙ্গে বা সাথে। টিচার, এজন্য শিক্ষক, এর পার্টস অফ হু টিচেস স্টুডেন্ট, হু টিচেস স্টুডেন্ট। তো ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন তোমাদের আমি বাসার কাজ দেবো। বাসার কাজ দেবো, এগুলো তোমরা সুন্দর করে করে আনবে। কেমন হোমওয়ার্ক দেবো, তোমরা প্রস্তুত হও। এগুলো অবশ্যই খাতায় উঠে নেবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমাদের বাসার কাজ অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন। দেখতে পাচ্ছ হোমওয়ার্ক, বাসার কাজ তোমাদের রয়েছে হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট ইজ দ্য টাইম, হোয়াট ইজ দ্য টাইম, সেটা সময়টা কি। তাহলে অ্যান্সার হবে it is, but time is Sunday. Where is Leah? Leah কোথায়? What is Mr. Mahabub? What is Mrs. Arya? And who are in the school here? এগুলো তোমাদের বাসার কাজ করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যেগুলো তাহলে আজকে তোমাদের কি কি পড়ালাম, মনে আছে তোমাদের? রিডিং, ওয়ার্ড মিনিং, তারপর হচ্ছে পাংচুয়েশন মার্ক কি, পাংচুয়েশন মার্কে আমরা সেন্টেন্স কিভাবে ব্যবহার করব, তারপর তোমাদের শিখলাম ট্রু, রাইট, ট্রু আর ফলস, তারপর আমাদের পড়ালাম ম্যাচিং ওয়ার্ড কিভাবে আমরা মিল করে লিখব, তারপর সর্বশেষ যেটা রয়েছে বাসার কাজ। এই বাসার কাজগুলো তোমরা সুন্দরভাবে করবে। নো মোর টুডে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আর সময় নির্ধারিত করতে চাই না। তোমরা এগুলা বাসার কাজগুলো সুন্দর করে করবে। আমরা স্কুল বা আমি স্কুল খুলে তোমাদের এগুলো কিন্তু আমি দেখব। তো ঠিক আছে, তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস এখানে সমাপ্ত করছে। তো অবশ্যই কিন্তু এগুলো ক্লাস ইউটিউবে বা ফেসবুকে পেজে তোমরা লাইক দেবে এবং বেশি বেশি করে দেখবে। নো মোর টুডে, থ্যাংক ইউ।